হ্যাঁ, দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর হাসপাতালে। আজ সন্ধ্যা নাগাদ বরগুনা পুলিশ লাইন মাইঠা এক ঘটনা ঘটেছে, মারামারির ঘটনা ঘটেছে। দর্শক মণ্ডলী, আমরা রয়েছি যে রোগীর সম্মুখে। আমরা আসলে একটু জানতে চাই যে কি হয়েছিল, কি নিয়ে বিরোধ হয়েছিল, কি জন্য আর কি এই মারামারি এর ঘটনা ঘটেছে, আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তার শুরুতেই আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে এই যে রোগী দেখতে পাচ্ছেন, যাকে এমনভাবে তাকে মেরেছে যে তার এখন পর্যন্ত জ্ঞান আসে নাই। হয়তোবা তাকে বরগুনা থেকে বরিশালে নিয়ে যাওয়া লাগতে পারে। আসলে কি হয়েছিল আপনি একটু বলবেন? আপনি তো তার ওয়াইফ, কি হয়েছিল একটু বলবেন? আপনার স্বামীর সাথে কি হয়েছিল, কি বিষয়, কি আপনার স্বামীকে কেন মারল? কে মেরেছে? কে মেরেছে? মহাশিন। কি নিয়ে মেরেছে? মেরেছে জমি ঘর উঠাইছে, আমার ঘরের মধ্যে ঢুকাইয়ে ঘর উঠাইছে। সেই জন্য হে কইছে যে করছো কেন। আপনাকে কি বাড়ি? চকিদার বাড়ি। আচ্ছা, তারপর তারপর হে আমার মেয়ের আমার এক্সের অকাত্য বাসায় গাড়ি গ্যালাস করে। সেই আমার স্বামী যেই কয় কি এ তুই ভাই করতো কইছে এ তুই কথা কথা কও কি কয় কি কয় সারা পর সারা তুইও বেড়াইছো তোরে তোরে থুম রড লই একখান নামছে, বিশাল এক রড লই নামছে, নামিয়ে কয় কি কয় সারার পর সারা তোরে এককালে বাড়িছে আছে বাড়ি এই মাথায় পরে না আহায় পড়বি আহা চেষ্টি গেছে, আঙ্গুল ফাটতে গেছে, আবার বাড়ি ছেড়ছে, হাত করছে, হাতেও বাড়ি ছেড়ছে। সেই এরপর হে তো বেরুস হয়ে গেছে, রক্ত ঝরতে আছে, এইরকম করতে আছে, হে জোর জুলুম খাম খেয়ালি করতে আছে, আমারে থাবা দেয়, আমার মেয়েরে থাবা দেয়, দিয়ে হে অনেক অত্যাচার করতে আছে, হে একসে জুলুম চালাইতে আছে আমার দুটো মেয়ে। আচ্ছা, আপনার স্বামীকে যে মারছে কি ছিল হাতে? কয়জন ছিল? কয়জন ছিল? 4 জন। আর মেয়ে, মহসিনের মেয়ে, মহসিনের বউ, মহসিনের বাবা, মহসিন। আসলে আপনার স্বামীর কি এখন পর্যন্ত জ্ঞান ফেরে নাই? না, আমার স্বামীর জ্ঞান ফেরে নাই, আমি বরিশাল লইয়ে যাবো। আপনার স্বামীর নাম কি? আবুল কালাম। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেখছেন যে আবুল কালাম রয়েছে এই যে বেডে শোয়া। এই আবুল কালামের এখন পর্যন্ত দর্শক মণ্ডলী জ্ঞান ফিরে নাই। তাকে হয়তো বা বরিশালে নিয়ে যাওয়া লাগতে পারে। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম, দেখতে পাচ্ছেন তাকে এলোপাতারিভাবে মেরেছে এবং সে বাড়িতে হামলাও হয়েছে। আসলে আপনারা যদি বলি যে দর্শক মণ্ডলী, যে এই ধরনের ঘটনা আসলে আইনে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, তো আসলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো কি তারপরে কি ঘটনা ঘটেছিল? এরপর তো করতে আছে যে ওইরকম মারামারি করতে আছে, এবার তো আমার স্বামী বেউসই করছে, খালি বাড়ির উপরে বাড়ি একটু বেউসই করছে, আমরা লইয়া হসপিটালে। আর ও খালি আমাদেরকে খালি আছে জমি জমা লইয়া, আমার দলিলের জায়গাও দেয় না। 3.5 করা জমি আমার দেয় না, জোর জুলুম করতে আছে। আচ্ছা, আপনার স্বামীর তখন পর্যন্ত জ্ঞান ফিরে নেয়, আমরা তার সাথে কথা বলতে পারছি না। আমরা একটু কথা বলবো। সাথে আর কে ছিল? আপনি ছিলেন? আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মঞ্জু। কি হয়েছিল, কি একটু বলেন বিষয় কি? তো ভাই ওই সবসময় জুলুম করতে আছে। এই আচ্ছা। 1 বছর আগেও মারামারি এরকম মারিয়ে দেবে ধরে নেয় কিছু, অনেক মারপিট করছে, একটা মামলা করে আর জরিমানা করে, জরিমানা খায়। কান কাটতে বউর একবার মামলা দিয়ে হানে 2 লক্ষ টাকা খাইছে। কে? ওই মহসিন। হ্যাঁ। মহসিনের বাবাই। কি করে মহেশন? কি মহসিন পরিচয় দেন? হাসপাতালে চাকরি করে। তারপর ওর গৌতমে অনেক আর গরমের টেহা যায় না, আমরা টিকতে পারতে আসি না ওখানে। ও বারবার এই একটা কাউট করে, জুলুম করছে, জায়গায় এখানে খায় ওখানে খায়, সব কাটে। এলাকাবাসী আপনি যাইয়ে পোলায় দেখতে পারবেন যে পোলায় কি অবস্থা করতে আছে। ও এখান দিয়ে ঠেলবে, ওখান দিয়ে ঠেলবে, এখান দিয়ে জুলুম করছে খেলবে, ওখানে জুলুম করছে খেলবে, খালি ওর জুলুম। আচ্ছা, আজকে ঘর নিয়ে কি ইচ্ছা ছিল, দ্বন্দ্বটা কি ছিল? ঘর ওই কালামের ঘরের মধ্যে হামদাই ওর সাইজ দিয়েছে, ম্যাডাম চেরা করাইছে ঘরের মধ্যে, সাইজের মধ্যে হামদাই খাইয়ার পর এরা গেছে বাধা দিতে, তুই এই ঘর উঠেছে, ঘরে অনেক জমি আমার। এই তক্কিতে অনেক কিছু হয়ে গেছে, অপর লগে এরা পারবে, এরা টেনাটেনি দুঃখ কেবলই জুলুম দেয়। ওইটি গেতে রাখো, বাড়ির দিয়ে তোকে নামাম, তোকে বাড়ির দিয়ে না নামাই আমি ছাড়বো না, তোকে বাড়ি ছাড়া না করতে হাতে ছাড়বো। কে বলছে? মহসিন। তোকে বাড়ি আচ্ছা, আজকে যে মারামারির ঘটনাটা ঘটেছে, তো আমরা শুনেছি যে তাকে এলোপাতারিভাবে মেরেছে। হ্যাঁ। তো আসলে আপনি কি দেখেছেন, কি ছিল ওই তার হাতে? কি ছিল, কি দিয়ে আঘাত করছে?
অনেক মারধর করছে, অনেক মারধর করছে। বাড়ি একটাতে সে এখানে আমরা কাছে খারাই, আমি কাউরের মধ্যে যাই না, ওর কাউরের জড়িত একবার ওই অনেক টাকাও আমার দেখুন জুলুম করে নিয়েছে জরিপানা। আমার ছেলেকে বরিশাল মামলা দিয়ে হানি খাইছে 2 লাখ। দর্শক মণ্ডলী, ঘটনাস্থলে আরো একজন ছিল, লাফতরি মারবিয়া ওরে ওই সঙ্গে আরো এবার ওই আমরা তার সাথে একটু কথা বলবো। যেখানে ঘটনাস্থলে আরো একজন ছিল, একজন লোক ছিল, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে আপনি কি দেখেছিলেন, কি ঘটনা ঘটেছিল ওই বাড়িতে? ভাই এই জায়গা জঙ্গলি গ্যান্দাম হয়েছে, ঠিক আছে, গ্যান্দামের পরে একটা রড লইছে, রড দিয়ে দাওয়াইয়া এখন 300 জনের মার দিচ্ছে, একটু তবু থাকতে দেবেন না এই বিষয়গুলো। এখন মার দিয়ে রাখতেইছে না, এখন 2টা মেয়ে, 2টা মেয়ে জুলুম করে বেশি, একাই একটা। আপনি কাকে কাকে মারতে দেখছেন? এই মারছে মহাসিং, মারছে মহাসিংয়ের বউ মারছে, তার বাবাই মারছে, তার মেয়ে মারছে। কারে মারছে? মারছে কালামের। আচ্ছা, তার তো এখন পর্যন্ত কোনো জ্ঞান ফেরে নাই, তার সাথে কথা বলা যাইতেছে না। জি না। তো আসলে আপনি আর কি দেখেছেন? তার সাথে কে কে ছিল মহসিনের সাথে? 4 জন গেছিল, ফ্যামিলি ভিত্তিক সবাই গেছিল। আচ্ছা, তাকে কি আঘাত করা হয়েছে নাকি? আঘাত হয়েছে, হাত পাশে বাড়ি মারছে, কিন্তু অনেকগুলো পাত দিয়ে পিঠে জি পাই পেলে জিপটা দিয়ে বাড়ি গেছে। দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা শুনেছেন। আমরা একটু কথা বলবো, এখানে কাকা রয়েছে। আমরা একটু জানতে চাই যে কাকা, এখানে কি ঘটনা ঘটেছিল, আপনি আসলে কতটা আসলে জানতে পারলেন কি হয়েছিল এখানে? আসলে কি, আমি বাজারে ছিলাম। জি। তো একই বাড়ি, তো আমার বাড়ি ওর বাড়ি, এই যে ভিকটিম যে তার বাড়ি একই বাড়ি। তো বাজারে যখন আমরা মিটিংয়ে ছিলাম ডিএমপি অফিসে, তখন আমার কাছে ফোন গেল যে এইভাবে কালামের রড দিয়ে পিটে গেছে। তো আমার আবার ওই যে আমার ওলামা দলের 1 নম্বর জয়েন্ট 1 নম্বর সদস্য, জেলা সদস্য মাওলানা আবু হানিফুলে নিয়ে আমি আমার এখানে দেখতে আসলাম। এসে দেখি যে তার ওই ডান হাতের কনু সেলাই করতেছে। আমি যখন তার হাড্ডি বের হয়ে গেছে, এবং আমি তো মানে মাইরে হাড্ডি বের হয়ে গেছে? বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি ওরে কয়েকবার ডাকাডাকি করছি, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না, কিন্তু এখন পর্যন্ত দেখছি ওর সেন্স আসছে না। তো এই জন্য মূলত ওদের সাথে জমি জমা নিয়ে ওদের 3.5 করা সম্পত্তি, কপলা সম্পত্তি, এই মহাসিনের ভিতরে অনেক আগে মহাসিনের দখল করে খাইতেছে। এটা নিয়ে কয়েকবার সালিশ হয়েছে, কিন্তু ওরা 2 বাপ বেটা এই জমি ফেরত দিবে। আজকে আবার ওই ঘরটা যখন উঠায়, তখন আমার কাছে কালাম বলছে যে সাইজ আমার ভিতরে ঢুকাই যেতেছে। আমি বলে মসজিদের সভাপতি আছে দুলাল ভাই, আর কিছু ওদের সাথে আলাপ করে আমি ওর সাথে কোনো কথা বলবো না। একটা চরম বাজে ছেলে, বেয়াদব ছেলেও একটা বাজে, এবং ও একটা মূলত রেজিস্টার্ড একটা চোর। ও হসপিটালে চাকরি করে, এর আগেও বহু সাংবাদিকরা ওর ঘর থেকে হসপিটালে মালামালও পাচ্ছে, আবার তাদের পায়ে হাতে পায়ে কান্নাকাটি করছে ফেরছে। যদিও আমার বাড়ি, আমি কিছু বলতে পারবো না, লজ্জাও লাগে, কিন্তু এখন না বললেই নয়। ও সর্বপ্রথম জীবনে আমার ঘরটাই চুরি করছে, আমার ঘরটাই যে সর্বপ্রথম চুরি করছে। সেখানে এই বিলের বাড়ি হামিদ অ্যাডভোকেটের ছোটো ভাই ওহাব ছিল, তারপর আমাদের বাড়ির পরে হাবিব চাচা ছিল, রফিক চাচা ছিল। তারা এখনও বলে তার এত দাপট আসে কিভাবে? ও হসপিটালে চাকরি করে, কেমনি কি করে, কার ওর ছুটির জোর কোথায়, এটা আসলে আপনাদের মাধ্যমে আমি হসপিটাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে এইটা ও করে কী বলে। আচ্ছা, কিছুদিন আগে এই হসপিটালের ওয়ার্ড মাস্টারের সাথে গিয়ে করলো, মারামারি করলো, ওয়ার্ড মাস্টারকে গালিগালাজ পর্যন্ত করলো, ছেলেটার বাড়ি দিনাজপুরে। সেটাও আমার কাছে আছে, আমার কাছে সে বস এবং তত্ত্বাবধায়কের সাথে তখন আমি কথা বললাম যে এটা হয় কেন, বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে। এরপরে ওদের ডাইরেক্টর শ্যামলবাবু বরিশাল হসপিটালে, মেডিকেল কলেজ হসপিটালে, আমি তার সাথেও কথা বললাম যে এইটা হয় কেন, ওরে আপনি এখান থেকে একটু দূরে সরাই দেন। কেন যে দেয় না, এই ছেলেটা স্থানীয়ভাবে চাকরি করে, অনেক মানুষ ওর দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে থানায় জানাইছেন? হ্যাঁ, ওর বিষয়ে থানায় জানানো হয়েছে। কি বলছে থানা থেকে? থানা বলছে যে এনসি চাইছে এবং ওনারা অভিযোগ গ্রহণ করছে এবং ওনারা ব্যবস্থা দিবে। এর আগে করছে কি, ওর স্ত্রীর দ্বারা কান কাটিয়া এদের বিরুদ্ধে মিথ্যা মামলা। আবার একটু আগে শুনলাম ওর মাইলে নাকি দিয়ে আসছে। এই একটু আগে শুনলাম হসপিটালে ডিউটিরত ডাক্তার বললেন সিম্পলি একটা দেখাই ওর মাইলে। ওর অবস্থাটাই হইল একজনের সাথে বাজাইয়া এইভাবে করে, যাতে করে ওর মানে শুধুমাত্রই ও মানে একটা কাউরের ছেলে, একটা অসভ্য অথর্ব বাজে এবং একটা রেজিস্টার চোখ, বলে রেজিস্টার চোখ, এর পুরো ইডেই হইল একটা চোখ। কিন্তু কেন হসপিটাল কর্তৃপক্ষ এই চোরটারে এখন আশ্রয় দেয়? আমি আগামীকালকে তত্ত্বাবধায়কের সাথেও দেখা করবো, কথা বলবো যে এটা কেন করে, এবং আমি শ্যামলবাবুকেও ফোন দেবো যে আপনার স্টাফ কেন এটা করতেছে। তাই আমি মনে করবো ওই ডাইরেক্টর ওকে আশ্রয় প্রশ্রয় দিতেছে, অথবা তত্ত্বাবধায়ক দিতেছে, অথবা সিভিল সার্জন দিতেছে, যে কোনো একজন দিতেছে।
প্রয়োজন মতো ওনাকে আমি নিয়ে আমার বরগুনা হাইকোর্টে সদর কথা বলবো। হাসপাতালে তো আরো একটা ঘটনা ঘটেছিল, বাজাবাজি হয়েছিল। হ্যাঁ, জলের এর ওই তো বললাম ওয়ার্ড মাস্টার ছেলেটার নামটা আমি ভুলে গেছি, ছেলেটা বাড়িয়ে পুলিশপুরে অন্যায়ভাবে তার মামুন তুলে বলুন গালি গালাজ করছে, এই যাদব ছেলেটা এই চোরটাই ও একটা চোর। অতএব আপনাদের মাধ্যমে আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, এই চোরকে আপনারা কেন আশ্রয় প্রশ্রয় দিতেছেন, কারণটা কি? আপনাদের বেনিফিট কি? আমি তত্ত্বাবধায়ক সাহেবের কাছেও আপনাদের মাধ্যমে জানাতে চাই, মাননীয় সম্মানিত তত্ত্বাবধায়ক সাহেব, এই চোরটাকে কেন এখন এই স্থান আপনার এখানে হসপিটালে রাখা উচিত? কারণটা কি? আপনার বেনিফিট কোথায় আপনাদের? তাই আমি মনে করবো এখানে সিভিল সার্জন, আমি আইন শৃঙ্খলা কমিটি মিটিংয়ের কথা উঠাবো, কারণ আমি আইন শৃঙ্খলা কমিটির সদস্য। আমি এটা উঠাবো যে কেন সিভিল সার্জন এবং হসপিটালের তত্ত্বাবধায়ক এই চোরকে লালন পালন করতেছে, যার বিরুদ্ধে এর আগে হসপিটালের ভিতরেই অকারেন্স হয়েছে, সেইটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে, তারপর সেই অসভ্য ছেলেটা এইখানে কেমনে চাকরি করে? স্থানীয় প্রভাব ইভেন এইখানে হসপিটালে চাকরি করার কারণে এই সমস্ত ক্ষমতার অপব্যবহার করতে পারছে, নতুবা বাহিরে গেলে এতটা দুঃসাহস দেখাইতে পারছে না। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম এতক্ষণ, আমরা জানার চেষ্টা করছিলাম আসলে আপনার স্বামীর যে বর্তমান যে অবস্থা, বরিশালে নাকি নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি বরিশাল নিয়ে যাব, আমার স্বামী জ্ঞান ফিরে নেয় স্যার। আমি আর বিচার চাই, এর আমার দুইটা মেয়ে, পোলা নাই, পান নাই, কিছু নাই, আমি এর বিচার চাই। আপনার ছেলে নাই? না, দুইটা মেয়ে, দর্শক মণ্ডলী, একজন ঢাকা থাকে, একজন পটুয়াখালী থাকে। তো আসলে এই আশপাশ থেকে কেউ দেখেছে কিনা, যে দেখেছে সে তো বলেছে, তো আসলে এই যে মারামারির ঘটনার সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসেছিল? হয়, আইছে মানুষ, আইছে একজন বাড়িতে, বাড়ির মধ্যে ভিতরে না দুপুর ধরে কাউকে জানাইছেন আশপাশের কোনো? সবাই দেখতে আছে যে আমাকে লগে চলতে আছে, মারতে আছে, ও আমরা ইহরি আমাকে লড়াই ট্রেনের পালা, আবার বাড়ি মারিয়া আবার বিল্ডিং আটকায়। একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং বাড়ি মারিয়েই আবার মুখ আবার ইহরে আটকাইয়ে ফেলা। আচ্ছা, পুরোনো দিনের নাকি বিরোধ ছিল জমি নিয়ে আপনাদের? হ্যাঁ, অনেক জমি নিয়ে বিরোধ ছিল, 3.5 করা জমি আমাকে দেয়ই না। আর আব্বুর নামে যে দলিল, হ্যাঁ দেয়ই না, ও জোর জুলুম করিয়ে খাইতে আসছে। দর্শক মণ্ডলী, এতক্ষণ যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। ওনার মেয়ে কোথায়? তো দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে লাইভটি এখন বিদায় নিচ্ছি। আপনারা লাইভটি দ্রুত শেয়ার করবেন। এই ধরনের অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না। অবশ্যই তাকে কি বলবো, যে অবশ্যই করবে, তারপরে যাইতে কইছে। তাই? হ্যাঁ, আচ্ছা, তো এই লড়াইতে পারে না, তো বেউস কেন তারা নিব। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য। তো লাইভটি এখন বিদায় নিচ্ছি, আবার আগামীকালকে হয়তোবা লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব। লাইভটি দ্রুত শেয়ার করার সঙ্গে থাকবেন। দর্শক মণ্ডলী, লাইভটি এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। এই যে রোগী দেখতে পাচ্ছেন, ওনার এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি, ওনাকে বরিশাল নিয়ে যাওয়া হবে এই রাত্রের ভিতরে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।